আমি তখন ব্যাংকে জব করতাম, দ্য ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক, একটা সমবায় ব্যাংক আর কি। সেখানে একজন ভদ্রমহিলা আসতেন, উনি আমাদের ক্লায়েন্ট ছিলেন। তো একা থাকতেন উনি, একদম একা। তো উনি আসতেন, আমার সঙ্গে কথাবার্তা বলতেন। তো ধীরে 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 মনে হলো যে আমি ওনার নিকটাত্মীয় হয়ে গেছে। মানে একজন প্রবীণ মানুষ যখন কারো কার সঙ্গে কথা বলতে পারে, স্বাচ্ছন্দ্যে তার সঙ্গে আসতে পারে, উনি প্রত্যেক দিনই প্রায় ব্যাংকে আসতেন, প্রত্যেক দিনই প্রায় ব্যাংকে আসতেন। তো হঠাৎ করে একদিন উনি আসছেন না, 2 দিন হয়ে গেছে আসছেন না। এখন আমি একটু অশান্তি বোধ করছি যে উনি কেন আসছেন না। তো আমি চলে গেলাম, দেখি উনি কী জন্য আসছেন। কিন্তু গিয়ে দরজা জানা সব বন্ধ, কিভাবে কি করি, ঢোকার মতো কোনো বুদ্ধি পাচ্ছি না, লোকজনও কিচ্ছু না। আমি জানতাম উনি একা থাকেন, আমি কখনো ওনার বাসায় যাইনি, কিন্তু আমি লোকেশান জানি আর কি। আমি পুলিশের সহযোগিতায় ওনার গেট ভেঙে ভিতরে ঢুকে যেটা দেখলাম সেটা খুবই হৃদয় বিদারক ঘটনা। উনি মাটিতে পড়ে আছেন, তখনও জীবিত আছেন, শুধু তাকিয়ে আছেন, কিন্তু জ্ঞান থাকলেও জ্ঞান আছে কিনা বোঝা যাচ্ছে না, তাকিয়ে আছেন, মানে শরীরের কোনো মুভমেন্ট নাই আর কি। এটা কতক্ষণ পড়েছিলেন, কখন থেকে ছিলেন, এটা আমার জানা নাই। আমি সঙ্গে সঙ্গে ও বিছানা থেকে একটা চাদর তুলে ওনাকে জড়িয়ে পুলিশকে একটু সাহায্যের জন্য বললাম। ওনারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। ওনাকে ধরাধরি করে উঠায় ওনাদের গাড়িতে করে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যাই। অনেক চেষ্টা করি তার লোকজনকে খোঁজ করতে, বহু কষ্টের পরে পাই। ছেলেরা বিদেশে থাকে, দুজনই ডাক্তার। তো তারা যখন ওনারা ফোনে কথা হলো, উনি কিছুটা স্টেবল, মানে ওইটাকে ডাক্তার বললো যে আর বেশি কিছু ভালো হবে না, ওনার স্ট্রোক করেছে এবং যেহেতু 2-3 দিন বোধহয় ওইভাবে পড়েছিলেন, যেটার কারণে একটু হ্যামারিংটা বেশি হয়ে গেছে, উনি খুব একটা ভালো হবেন না, তবে আপনারা বাসায় নিয়ে যান, চেষ্টা অব্যাহত থাক। এখন কোথায় নিয়ে যাবো, ওনার বাসায় কীভাবে রেখে আসবো? ওনার ছেলেদের বলার পর বললো যে আমাদের তো এরকম দেখবার কেউ নেই, দয়া করে যদি আপনি বড় বোন হিসাবে একটু সাহায্যটা করতেন। আমার হাজব্যান্ডকে বুঝালাম যে উনি যদি আমার মা হতেন, উনি যদি তোমার মা হতো, আমরা তো ফেলে দিতাম না, তো আমরা এটা রাখবো। হয়তো মনে মনে একটু অসুবিধা থাকতে পারে, তো আমরা নিয়ে গেলাম। বাসায় নিয়ে যাওয়ার পরে প্রায় 15-20 দিন বা 1 মাস হবে, এরপরে ওনারা আসলেন, কারণ বাইরে থেকে আসাও তো একটা অনেক সময় সাপেক্ষ। ওনারা আসলেন, কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা যেটা, ওনারা আসার পরে মায়ের অসুস্থতা তাদেরকে নাড়া দিল না। তারা কাগজ কলম বের করে বিভিন্ন জায়গায় সিগনেচার করানো, ওনার হাতে তেমন কাজ করে না, কোথায় টিপ সই দিতে হবে, কোথায় কি করতে হবে, এগুলো নিয়ে আমি একদম স্তব্ধ। আমি তাদের কেউ হই না, তাদের মানে আত্মীয় স্বজন কিছু লাগি না, রক্তেরও না, সমাজেরও না, বর্ণেরও না, অথচ আমি কাঁদছি বসে, আমার কষ্ট লাগছে, আর ওনারা এইগুলি নিয়ে ব্যস্ত। তো থাক, ভাবলাম যে মা তো প্রায় মৃত্যুশয্যায়, কি আর করবে ছেলেরা। হয়ে গেল, আমাকে বলল যে আপা আপনি থাক, আপনার কাছে একটু থাক, রাখেন, আমরা সকল সহযোগিতা করব, অর্থাৎ অর্থনৈতিক সহযোগিতার কথা বলছে। তো আমি ভাবলাম বোধহয় যোগাযোগ করবে, রেখে তো চলে গেল, দেখি আমরা কি করতে পারি। অনিশ্চিত রেখে কিন্তু চলে গেল। এই যে দুঃখজনক ঘটনা, কোথায় চলে গেল? দেশের বাইরে চলে গেল, এবং এরপরে ওনার মৃত্যু পর্যন্ত কোনোদিন তারা খবর নেয়নি। তাদের সেই ফোনগুলো বন্ধ পাওয়া গেছে, তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ আমি করতে পারিনি। আমরাই কিন্তু তাকে কবরস্থ করেছি। উনি কথা বলতে পারতেন না, কিন্তু উনি কাঁদতেন সবসময়, দেখতাম আমাকে জড়িয়ে ধরে ধরে কাঁদতেন। তো এখান থেকে আমার মনে হলো মানুষ আসলেই অসহায়। টাকা পয়সা থাকলেই মানুষ সহায় হয় না, টাকা পয়সা থাকলে সব কিছু হয় না, অন্তর থেকে একটা কিছু চাওয়া পাওয়া থাকতে হয়। এই যে ছেলে দুটো করে গেল, আমি তো পারলাম না, আমার তো কেউ হয় না, আমি তো বলতে পারতাম আপনি নিয়ে যান, এটা আমি কেন রাখবো, এবং সেটাই তো হওয়ার কথা ছিল। তো আমার বেলা শেষের জন্মটা এভাবে হলো, যখন উনি মারা গেলেন, তার আগে পর্যন্ত বেলা শেষের জন্ম হয় নাই, কিন্তু যখন উনি মারা গেলেন আমি আর স্থির থাকতে পারছি না। আমার সারাক্ষণই মনে হচ্ছে এই রকম মানুষ বহু আছে যারা কোনোভাবেই ঠিকমতো বেঁচে থাকতে পারছে না। তখন ছেলে মেয়েকে বললাম তোমরা একটা নাম ঠিক করো, বাংলা সুন্দর নাম, যা দেখে মানুষ বুঝতে পারে যে এখানে এই কল্যাণে কাজ হয়। ওরা বললো তাহলে শেষ বেলার মানুষের জন্য যখন করছো তাহলে বেলা শেষেই লেখো। আমার মেয়ে বলল, সঙ্গে সঙ্গে বেলা শেষে লিখে, তখনকার দিনে তো এত কিছু সাইনবোর্ড ব্যানার ছিল না, ওই টিনের উপরে হাত দিয়ে লিখে
বারান্দায় এটা ঝুলিয়ে দেওয়া হলো।